নমস্কার দাদা। আচ্ছা দাদার নামটা কি আগে সেটা বলুন। আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী। সুপ্রিয় কুমার চৌধুরী। আচ্ছা দাদা, আমাদের বালুরঘাটের একটা ঐতিহ্যবাহী মন্দির ইদানিং আমরা যেটা খুব চারিদিকে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মা চঞ্চলা মায়ের মন্দির, এবং পূজা আগামীকালকে সম্ভবত শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এই মায়ের সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, এইখানটাতে যেখানে পুজোটা হচ্ছে এটা তো একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গায় পুজোটা হচ্ছে, আর মন্দিরটাও সবে এখনো কমপ্লিট হয়নি, চলছে। তো মায়ের এই পুজোটা কতদিন থেকে চলছে এখানে? এই চঞ্চলা কালী মায়ের পুজো আনুমানিক 300 বছর ধরে হয়ে আসছে এখানে। 300 বছর? আনুমানিক 300 বছর। কিন্তু এই যে ব্যাপক আকারে যেভাবে এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা কতদিন থেকে মনে হচ্ছে? এইটা আমরা মন্দিরটা যখন ছিল, সে পুরানো মন্দির ভেঙে 2020 সালে ভেঙে নতুন করে মন্দির কাজ শুরু হয়। আচ্ছা, তারপরে আস্তে আস্তে আজকে 2026 আমরা এই কয় বছর আমরা এতটুকু জায়গায় চলে এসেছি। আচ্ছা, মায়ের এই যে মূর্তিটা তৈরি হচ্ছে, এটা কি কোনো মাপ আছে? এটা হচ্ছে মাপটা আপনার 10.5 হাত সিংহের উপর থেকে। আচ্ছা, টোটাল আপনার 11.5 হাত। আচ্ছা, এই যে আপনি বললেন সিংহের উপরে, মানে এই যে বিষয়টা আমরা কালিমাকে সবসময় দেখেছি যে শিবের উপরে দাঁড়িয়ে থাকতে, এখানের যে মূর্তিটা মাথা কাটা, এটা কি আছে? এটা হচ্ছে মহামার একটা রূপ। 8টা হাত দেখতে পাচ্ছেন, হ্যাঁ, নিচে সিংহ, হুম, আর অসুরের ঘাড়ে একটা পা আছে, অসুরের মুন্ড ছেদন করা আছে, সে মুন্ডটা হাতে আছে। মহামায়ের একটা রূপ পরিচিত আছে, মহামার এই রূপে আমরা পূজিত হয়ে আসছি। আচ্ছা, মহামায়ের একটা রূপ। আচ্ছা, মায়ের এই পুজো কোন তিথিতে হয়, মানে কোন বার বা তিথি মেনটেন? আমাদের দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে আমাদের এই পুজোটা হয়। আচ্ছা, বারটা কি নির্দিষ্ট কোনো? না, বার কোনো নির্দিষ্ট নেই, প্রতিপদ তিথিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়ের এই যে পুজোটা শুরু হয়, সেটা কালকে আগামীকালকে নিশ্চয়ই আগামীকাল পুজোটা শুরু হবে। তো আগামীকালকে কখন থেকে পুজো শুরু হবে? আমাদের এখানে মোটামুটি 10টা দিকে ঘট ভরানো হয়। সামনে আমাদের পুকুর আছে, সেই পুকুর থেকে আমরা ঘট ভরিয়ে আর মায়ের ঘরে ঘট স্থাপন করা হয়, তারপরে পুজো শুরু হয়। আচ্ছা আচ্ছা, মায়ের এই যে পুজো, পুজো উপলক্ষে একটা বিশাল বড় এরিয়া জুড়ে মেলা বসেছে। সঙ্গে আমি একটু সামনে গেছিলাম, দেখলাম যে ওখানে মুখা নাচ করার জন্য একটা ঘিরে দেওয়া হয়েছে। তো মুখা নাচটা কবে কবে হয়? আমাদের এখানে মায়ের পুজোর 5 দিন আগে আমাদের এখানে মায়ের ঘট বসে। মায়ের ঘট বসে, ঘট বসার পরের দিন থেকে আমাদের এখানে কিছু দল, সব দল বেরিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে চামুন্ডা, পুরী, এগুলো মুখা নাচ করে আমাদের মায়ের জন্য অর্থ সংগ্রহ করে নিয়ে আসে। আচ্ছা, এবং এটা সমাপ্তি হয় আমাদের পুজোর পরের দিন। আচ্ছা, আর এইখানে যে মুখা নাচার জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে, ওইখানটাতে মুখা নাচটা কবে কখন হয়? এখানে পুজোর পরের দিন, ওখানে সকালেও শুরু হয় পুজোর মুখা নাচ। মানে এক্স্যাক্টলি যদি টাইমটা বলেন, তাহলে দূর থেকে যারা দেখতে আসবে। সকাল থেকে 7টা থেকে শুরু হয়ে যায়। এখন কবে থেকে সেটা? পুজোর পরের দিন থেকে, মানে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার ভোর ওখানে মশান খেলা হওয়ার পরে এখানে চামুন্ডা মেলা, চামুন্ডা নাচ হয়। নাচ হয় মানে কতক্ষণ চলে ওই নাচটা? ওটা মোটামুটি 10টা 11টা পর্যন্ত চলে। বিকেলেও আবার হয়, এই কাঠামের উপরে পেরেক পুঁতে হয়, তারপরে কালী নাচ হয়, খড়গের উপরে অনেক খেলা রকম হয়, অনেক তান্ত্রিক মতো অনেক খেলাধুলো দেখানো হয়। এটা কয়দিন চলে? ওই কালকে পুজো হবে, পরের দিন হয়ে তবে শেষ। আচ্ছা, মেলাটা কতদিন চলে? মেলা আমাদের পুজো দিয়ে 3 দিন, 4 দিনে ভাঙ্গা মেলা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে ব্যারিকেড দিয়েছেন, তার মানে ব্যাপক আকারে একটা ভিড় হয়। হ্যাঁ, তো সেখানে যদি বাইরে থেকে কেউ পুজো দিতে আসে, মায়ের কাছে মানত করতে আসে, তার নিয়মটা কি আছে? নিয়মটা কি, আমাদের এখানে সুশৃঙ্খলভাবে সবাই আমাদের এখানে মায়ের দর্শন করতে পারে। কোনো মেয়ে ভলেন্টিয়ার্স থাকে, তারা একে একে করে লাইন করে ঢোকানো হয় এবং তারা প্রণাম করে মাকে দেখে আউট গেট দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, অনেক জায়গায় দেখেছি যে মায়ের পুজো যখন হয়, তখন মেলা বাজারে কিন্তু নিরামিষ, মানে আমিষ জিনিস চলে না, নিরামিষই চলে গোটা মেলা জুড়ে। এইরকম কি কোনো প্রথা আছে এখানে? না, আমাদের এখানে মন্দিরে আগে যেরকম মনে করেন চলতো, মনে করেন আমিষ টামিষ সব উঠতো। এখন আমি মন্দির ভাঙার পরে, নতুন করে হওয়ার পরে মন্দিরে কোনো আমিষ না, মন্দিরে বলছি না, মেলাতে। মেলার বাইরে অনেক স্টল আছে, হ্যাঁ, সেখানে আমিষ নিরামিষ সব রকমই দোকান বসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু মন্দিরে আমাদের সম্পূর্ণ নিরামিষ। আচ্ছা, মায়ের এই যে মহিমা হঠাৎ করে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, বললা মায়ের পরেই যেভাবে জাগ্রত মা, আমাদের মা চঞ্চলা মা চারিদিকে নাম ছড়িয়েছে। আমরা যারা অনেকে আসি, যারা এই ধরনের ঐতিহ্যগুলোকে ফেসবুক, ইউটিউবের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দিই, সেই অর্থে একটু জানতে চাই যে মায়ের এই যে মহিমা, কবে থেকে এরকম কোনো ঘটনা আছে যে অলৌকিক, যে হঠাৎ করে এইভাবে? অলৌকিক বলতে ভুল, মায়ের মন্দির হওয়ার পর থেকে লোকের সমাগম বেড়ে গেছে। আমাদের সোশ্যাল মিডিয়াতে প্লাস আমাদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এখন লোকে এখন চঞ্চলা কালী একটা সেই জায়গায় ব্যাপক আকারে এগিয়ে আসছে এবং অদূর ভবিষ্যতে এটা একটা তীর্থক্ষেত্র বা একটা দর্শনীয় বা আকর্ষণীয় স্থান হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে চলছি। আচ্ছা, খুব ভালো, আপনারা করুন, আমরা সহযোগিতা করব। এবং এই যে আজকের যে তথ্যগুলো আমি নিচ্ছি, এটা আমার মনে হয় অনেকের কাজে।
খুব ভালো লাগলো আজকে এসে একদম শেষ মুহূর্তে আমরা দেখাচ্ছি বা দেখছি এবং তথ্যগুলো আজকে নেওয়ার চেষ্টা করছি যে এই সাইডে যেমন প্রসাদ মানে ভোগ রান্না হচ্ছে এবং মন্দির শুধু এটাই না, আরও দেখলাম কয়েকটি মন্দির পাশ দিয়ে আছে। এগুলো কিসের মন্দির আছে? এগুলো আপনার যেটা দেখছেন হুম। এটা আমাদের এই চামুন্ডা মন্দির আছে, পিছনে মাস্টারকালী মন্দির আছে, শ্মশানকালী আছে। এছাড়াও আমার আরও 3টে মন্দির এখানে আরও হবে, যেটা নতুনভাবে তৈরি হবে। হুম। সেটা এখনো সময়ের অপেক্ষা। আচ্ছা আচ্ছা, মানে ওটা আমার প্ল্যানে আছে যে মন্দিরটাকে এখানে আরও 3টে মন্দির হবে। আচ্ছা এই যে ব্যাপক আকারে যে জায়গা জুড়ে মেলা বসছে, সেই যে জায়গাগুলো সেগুলো কি মায়েরই জায়গা নাকি সাধারণ মানুষ এই জায়গাগুলো এখন ছেড়ে রেখেছে? না, এইটা হচ্ছে আমাদের মায়ের যে বাউন্ডারি বা সারাউন্ড, সেটা মায়ের এখানেই আছে। আশেপাশে যে দোকানগুলো সেটা অন্য লোকের জায়গা, সেটা হচ্ছে পুজোর সময় ওরা হচ্ছে মেলা বসার জন্য ওদের আমাদের মন্দিরকে পক্ষ থেকে ছেড়ে দেয়, নিজে থেকেই এটা ছেড়ে দেয়। বসতে দেয়। হ্যাঁ। এটা একদম খুব ভালো জিনিস। আপনারা মায়ের এই মেলাটাকে আরও অনেক ব্যাপক আকারে করার জন্য যেভাবে চারিদিকে দোকান বসেছে, সেই জমিগুলো ফসল না ফেলে ধান বা শস্য না করে যেভাবে ফেলে রেখে মেলা বসতে দিচ্ছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা দিচ্ছেন জন্য এইভাবে একটা ব্যাপক আকারে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং এই মেলা কিন্তু এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছে অলরেডি এবং বালুঘাটে ঢুকলেই অনেক জায়গায় আপনারা পোস্টার দেখতে পাবেন এবং ব্লগাররা বা যারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনাদের কাছে পাঠাচ্ছেন, তারা কিন্তু অনেক দিন আগে থেকে একদম শুরু থেকে ঘট বসা থেকে শুরু করে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। কিছু তো কি মহিমা আছে, না হলে তো এত ব্যাপকতা কী করে আসবে। আর আরও একটা জিনিস দেখলাম যে এখানে অনেক ছোট ছোট মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। তো এগুলো কিসের জন্য, মানে মানত করা থাকে? এটা হচ্ছে আমাদের এখানে অনেকে মানসা করে। হ্যাঁ, এই মানতকালী তারা হচ্ছে পুজোর দিন ওরা সবাই এখানে দেয়। সেটা এখানে পাঠাবলি হয়? পাঠাবলিও হয়। পাঠাবলি হয়, হ্যাঁ। আচ্ছা, যে কেউ মানত করে, যদি পাঠা মানত করে, সেক্ষেত্রে কোনো নিয়ম আছে? মানে বললাম মায়ের ওখানে যেমন অনেক ব্যাপারগুলো থাকে, ভিড় আমাদের এখানেও ভিড় সেরকমভাবে না। আমাদের এখানে মোটামুটি 70-75টা পাঠাবলি হয়। আচ্ছা, আনুমানিক 80টা কোনোবার হয়। আচ্ছা। কিন্তু আমাদের এখানে নিয়ম বলতে রসিদ কাটা হয়, মায়ের কমিটিতে টাকা জমা দেওয়া হয়, ওখান থেকে আমাদের কিছু আর্নিংস হয় এবং ওরা সেখানে মানে তেমন জটিল ব্যাপার নেওয়া, সহজ ব্যাপার। তবে একটা জিনিস আমি বলবো আপনাকে, যে এই যে মায়ের পুজো উপলক্ষে দূর থেকে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে একটা যোগাযোগ মাধ্যম, ফোন নাম্বার বা কিছু একটা দিন। না, আমাদের তো পেজ আছে, চঞ্চলকালী মাতার পেজ আছে অল ওভার ওয়ার্ল্ডে। এটা কিন্তু পার্সোনাল কোনো নাম্বার দেওয়া যাবে? মানে পার্সোনাল নাম্বার বলতে দিতে পারেন, সেটা নাম্বারটা একটু বলুন। আমি 9434 3739 64 আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। আপনারা চঞ্চলা মায়ের এখানে যদি দূর থেকে আসতে চান, যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এখানে আসলে আমি যে এখানে দেখলাম, বললাম একটু আগে যে ভোগ রান্না হচ্ছে ভক্তদের জন্য, তার মানে কি ভক্তরা চলে এসছে এখানে? আমাদের যে বললাম যে আপনাকে, যে এরা আমাদের দল 4-5টা দল বেরোয়, অনেক ছোট ছোট বাচ্চা থেকে আমরা অনেক বড় বড়, তারা গ্রামে গ্রামে খেলতে বেরোয়। ওদের আজকে নিরামিষ যে খাওয়াটা এখানে খাওয়া দিয়ে, কালকে ওরা সারাদিন উপোস থাকবে। মায়ের পুজো হবে, এই ওরা উপোস থেকে পরের দিন সেই নিয়ম ভঙ্গ করা হবে। তার আগে খাওয়াটা আমাদের এখানে আজকে দেওয়া হয়। আপনারা যদি দূর থেকে আসতে চান, সেক্ষেত্রে যেটা সমস্যা হয়, যে লোকেশনের সমস্যা, সেক্ষেত্রে বালুরঘাটে যেই ব্লগার ভাইয়েরা বা বোনেরা বা দাদারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে, তাদেরকে একটু নক করুন, আপনাদেরকে একদম প্রপার যে লোকেশনটা সেটা দিয়ে দেবে। আর থাকার জায়গার বিষয়টা যদি বলেন, তাহলে বালুরঘাটে আপনারা লজ হোটেল পেয়ে যাবেন, একদম নিশ্চিন্তে থাকতে পারেন, আসতে পারেন আমাদের এখানে এই যে মায়ের চঞ্চলা মায়ের পুজোতে। নমস্কার দাদা, সব তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। জয় মা। আমার মা, তোমার মা, সবার মা।